ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া অবশেষে কাজে ফিরলেন। দীর্ঘ 1 মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে আবারও নিজের কাজে ফেরার ইঙ্গিত দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। গত 18 মে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়ার সময় হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় একটি মামলায় আটক হন তিনি। ওই সময় বিষয়টি ঘিরে নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়। পরে 20 মে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন মঞ্জুর করলে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান ফারিয়া। কারা মুক্তির 1 মাস পর নিজের ভক্ত অনুরাগীদের জন্য ফিরে এলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লেখেন 1 মাস পর। সঙ্গে শেয়ার করেছেন কয়েকটি ছবি, যেখানে দেখা যাচ্ছে একটি রেকর্ডিং স্টুডিওতে মাইক্রোফোনের সামনে বসে আছেন তিনি। স্পষ্ট বোঝা যাচ্ছে কাজে ফিরেছেন ফারিয়া, ফিরেছেন ডাবিং স্টুডিওতে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। ভক্ত অনুরাগীরাও তাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত। একজন লিখেছেন, তোমার অতীতের ঘটনাগুলো ভুলে যাও, কিন্তু সেই ঘটনাগুলো থেকে পাওয়া শিক্ষা কখনো ভুলে যেও না। আরেকজনের মন্তব্য, খুবই চমৎকার লাগছে আপনাকে দেখে, আপনার জন্য অফুরন্ত ভালোবাসা রইল। নুসরাত ফারিয়া, যার যাত্রা শুরু হয়েছিল একজন আরজে হিসেবে, এরপর পরিচিত পান একজন দক্ষ উপস্থাপক হিসেবে। 2015 সালে যৌথ প্রযোজনার ছবি আশিকি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক আলোচিত সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন তিনি। কঠিন সময় পেরিয়ে আবারও নতুন উদ্যমে ফিরলেন ফারিয়া। তার এই ফিরে আসা যেন শুধুই কর্মজীবনে নয়, এক আত্মবিশ্বাসী অধ্যায়ের সূচনা। বাংলাদেশ ও ভারতে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেন তিনি। 2023 সালে ভারতীয় খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। সর্বশেষ ফারিয়াকে দেখা গেছে কামরুজ্জামান রোমানের জিন 3 সিনেমায়। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।